হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাউ টু স্টার্ট অ্যান্ড স্টাডি এইচএসসি সায়েন্স সিরিজের আজকে ফোর্থ ভিডিও। সেটা হচ্ছে আমাদের বায়োলজি নিয়ে ভিডিওটা হবে। তো আমাদের ফার্স্ট ভিডিওটা ছিল হায়ার ম্যাথের ওপর, এরপরে ছিল ফিজিক্সের ওপর, এরপরে কেমিস্ট্রির ওপর, এবং আজকেরটা বায়োলজির উপর হবে। তো অনেকে হয়তো একটু মনে করতে পারেন আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ি, আমি কেন বায়োলজি নিয়ে কথা বলবো। হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না, আমি হচ্ছে একটা পিছনের দিকের মেডিকেলে র্যাঙ্ক করার সুযোগ আল্লাহ দান করছিল। যদিও আমি নিজেকে মেডিকেলের জন্য খুব বেশি জ্ঞান দেওয়ার মতো, যে অনেকে কথা বলতে বলে যে বায়োলজি নিয়ে কথা বলতে হলেও যে মেডিকেলের জন্য কিছু করতে হবে, সেটাও না। মেডিকেলের খুব ভালো স্টুডেন্ট, মানে খুব ভালো র্যাঙ্ক আমি করি নাই, কিন্তু আপনার যদি একটা অ্যাটলিস্ট সিট প্রয়োজন হয় মেডিকেলে, একটা সিট ধরেন যে কোনো একটা মেডিকেলে আমি চান্স পাইলেই হয়, এরকম যদি আপনাদের চিন্তাভাবনা হয় তাইলে আপনি আমার ভিডিওটা দেখতে পারেন। বাট আমি হচ্ছে বায়োলজি নিয়ে কথা বলতে আগ্রহী, কেন আমার এইচএসসিতে মানে ফিজিক্সের, কেমিস্ট্রি এবং ম্যাথ যেইটুকু আমি ভালো লেগে ভালোবেসে পড়ছি, একই সমান ভালোবাসা এবং ভালো লাগা নিয়ে আমি বায়োলজিটা পড়ছি। সো আমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাথে খুব বেশি পার্থক্য না, এবং আইসিটি নিয়েও আমার খুব বেশি যে পার্থক্য আছে তাও না। ইভেন আমি বাংলা ইংলিশটা হয়তো একটু কম গুরুত্ব দিয়ে পড়ছি, এটা আমি মানতে বাধ্য, কিন্তু বাংলাটাও আমি খুবই ভালোভাবেই এইচএসসিতে পড়ছিলাম। তো এই জন্য আমি আশা করি যে এটা পড়তে মানে এই জিনিসটা বায়োলজি নিয়ে কথা বলতে একটু আমার থাকতে পারে, মানে আমার বায়োলজি নিয়ে কথা বলার অধিকার আছে একটু হইলেও। বলবো না যে বেশি অধিকার আছে, বাট একটু অধিকার হইলেও আছে। সো এই জন্য আমরা একটু বায়োলজি নিয়েও আলাপ করব। সো চলেন আমরা বায়োলজির স্লাইডে চলে যাই। তো আচ্ছা, আমরা আবার শুরু করার সময় বলে দিই, আমাদের একটা ফেসবুক পেজ আছে এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এই নামে। এইটাই ইডুফিলিক আবদুল্লাহ রাইয়ার নাম এটার, এবং এটার নামও ইডুফিলিক আবদুল্লাহ রায়। আমরা প্রত্যেকটা পেজের এবং গ্রুপের লিঙ্ক আমরা ইয়েতে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সো আপনারা চেক করতে পারেন। ওকে, তো আমাদের যেটা ছিল হাউ টু স্টার্ট অ্যান্ড স্টাডি এইচএসসি বায়োলজি, সো আমরা শুরু করি। তো আমাদের এসএসসি বায়োলজি থেকে আমরা শুরু করবো এইচএসসি বায়োলজির দিকে। এসএসসি বায়োলজিতে যেটা জীবন পাঠ আকারে ছিল, এই জিনিসটাই আমাদের কোষ ও কোষের গঠনের আগে, এটা তো কোষ ও কোষ গঠন, এর আগে আমাদের বায়োলজিতে প্রিফিক্স নামে একটা পার্ট থাকে। প্রিফিক্সে এই জিনিসটাই হচ্ছে আমার জীবন পাঠের যে পার্টটা, সেটাই আমাদের এখানে প্রিফিক্স আকারে থাকে, ঠিক আছে। এরপর জীবকোষ ও টিস্যু, এই জিনিসটা জীবকোষের পার্টটা এখানে আসবে। কোষ বিভাজন দেখতেছেন, এটাই একদম বাংলাভাবে। জীবনী শক্তি যে জিনিসটা, এখানে যা যা পড়া, এই সকল জীবনী শক্তির পার্ট হিসেবে এটাকে আমরা একবারে নিচে নিয়ে দেই। এই জিনিসটা এইখান থেকে আইসা এই চ্যাপ্টারের পার্ট হয়ে যাবে, 9 নম্বর অধ্যায়ের পার্ট, ঠিক আছে। খাদ্য, পুষ্টি ও পরিপাক, এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। জীবে পরিবহন, এটা নিয়েও এখন কথা বলা যাবে না। এটাও না, এটাও না, এটাও না। সমন্বয়ও না, জীবের প্রজননও না, অভিব্যক্তিও না, জীবের পরিবেশও না। জীব প্রযুক্তি, এটা নিয়ে আমরা বলতে পারবো। এবং জীবের পরিবেশ যেটা, সেটার সাথে কিছুটা পার্ট আছে এখানে প্রজননের সাথে কানেক্টেড, কিন্তু আমরা বেশিরভাগ পার্টটা আমরা সেকেন্ড পেপারের সাথে যাব। বাকি যেইটুক মাঝখানে বাদ দিয়ে আসলাম, সেটা আমরা সেকেন্ড পেপারের দিকে যাই দেখব। তো আমাদের যে সেকেন্ড পেপারে যাই, তো আমরা যে এইটাও না, এটা তো ফার্স্ট পেপার ছিল। আমরা পরিপাক, এই পরিপাক পার্টটা হচ্ছে আমাদের এখানের পরিপাকু শোষণ আকারে থার্ড চ্যাপ্টার। জীবে পরিবহন যেটা, সেটাই রক্ত সঞ্চালন। গ্যাসীয় বিনিময়, সেটাই শ্বসন। রেচন প্রক্রিয়া, সেটাই বর্জ্য নিঃশ্বাসন। চলন, এটাই চলন অঙ্গ চালনা। সমন্বয়, এটাই সমন্বয়। প্রজনন, মানব যেটা জীবের প্রজননের একটা পার্ট হচ্ছে মানব, মানে উদ্ভিদের, আরেকটা হচ্ছে প্রাণীর। তো প্রাণীরটা আমরা এখানে পড়বো, ঠিক আছে। বংশগতি ও জৈব অভিব্যক্তি, বংশগতি পার্টটা যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে জিনতত্ত্ব ও বিবর্তনে। আর জৈব অভিব্যক্তি যেটা, সেটা প্রাণীর প্রতিরক্ষা, রোগ যেটা, রোগ প্রতিরোধ। আচ্ছা, আর প্রাণীর আচরণ রিলেটেড কিছু একটা জিনিস এখানে আছে, বাকিগুলো তো আমরা এসএসসিতে পড়লাম, ঠিক আছে, অন্য অন্য অধ্যায়। কিন্তু আমরা এখানে একটু আলো কথা বলবো যে কোষ ও এর গঠন, যে এখানে আমাদের মনে রাখতে হবে প্রচুর পরিমাণে আমাদের কোষের বিভিন্ন স্ট্রাকচার, লাইসোজোম কি, তারপরে মাইটোকন্ড্রিয়া কি, প্লাস্টিড কি, এটা কি, ওইটা কি, এইসব জিনিসপত্র নিয়ে পড়তে হবে। এর পাশাপাশি আরও 3টা জিনিস ইম্পর্টেন্ট পড়তে হয়, যে ডিএনএর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই পার্টগুলো পড়তে হয়, এবং এগুলোর প্রত্যেকটা প্রসেস পড়তে হয়। হ্যাঁ, তো আমাদের মানে আমি যখন ছেলেদেরকে বা মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করি যে পড়াশোনাটা এইচএসসিতে কীভাবে করা উচিত, আমি সবসময় বলি যে আপনাদের প্রথম কাজটা হচ্ছে সিলেবাসটা একবার শেষ করা। সিলেবাসটা একবার শেষ করতে গেলে আপনি যদি
কোষ ও কোষের গঠনটা পড়তে চান তাহলে আপনার অ্যাটলিস্ট 10 দিন লাগবে। তো এইচএসসিতে যখন আপনার এইচএসসির বায়োলজি বইটা আপনি হাতে পাবেন তখন একটু মজার বিষয় দেখতে পারেন। বইটাই নেই, এই যে এটা হচ্ছে আমাদের এইচএসসি ফার্স্ট পেপারের আবুল হাসান স্যারের বই। আবুল হাসান স্যারের বইটা নিয়ে একটু যদি ফার্স্ট চ্যাপ্টারটা খুলেন তখন আপনাদের দেখবেন যে লাইনে লাইনে হচ্ছে নানা ইনফরমেশন দেয়া, যে রাইসোজোমের আবিষ্কারককে, এটার পার্সেন্টেজ কি, সাইটোপ্লাজমের আবিষ্কারককে, এটার পার্সেন্টেজ কি, কোষ প্রাচীর কি, এটা কি, ওটা কি, সকল পার্সেন্টেজ দেয়া আছে। এই সকল পার্সেন্টেজের জিনিসগুলোকে আপনারা খুবই অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করার কেন রিজন? অ্যাভয়েড করার মূল কারণটা হচ্ছে আমাদের এই বিষয়টা এই এত ইনফরমেটিভভাবে আমরা যদি পড়তে চাই আমাদের এই এক অধ্যায় শেষ করতে 2 মাসেও শেষ হবে না। তো আমার যেটা মেইন কথা, আপনি হচ্ছে এই কোষ ও কোষের গঠন অধ্যায়টা একবার শেষ করবেন, যেভাবেই পারেন জাস্ট রিডিং দিয়ে শেষ করে ফেলবেন, অথবা যদি কোনো ক্লাস করেন ক্লাসটা করে ইনফরমেশনগুলো নোট করে শেষ করে ফেলবেন। এটাতে যে এই জিনিসটা এখনই আমার মুখস্থ থাকতে হবে এই প্রেশার নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? তারপরে তো জীব কোষ বিভাজনটাই এখানে পড়বেন। কোষ রসায়ন এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এই জিনিসটার সাথে আবার আমাদের এই 9 নম্বর অধ্যায়টা কানেক্টেড থাকে কিছু ইনফরমেশনের জন্য, কিন্তু এই জিনিসটা একটা স্বতন্ত্র একটা অধ্যায়। এবং একটা মজার বিষয় হচ্ছে কোষ রসায়নটা হলো আমাদের মেডিকেলের ফার্স্ট ইয়ারে সম্ভবত বায়োকেমিস্ট্রি নামে একটা চ্যাপ্টার পড়ায়, বা একটা বই, মানে একটা 1.5 বছরের একটা কোর্স, সেটা বায়োকেমিস্ট্রি। সো ওই বায়োকেমিস্ট্রির একটা ছোট ভাই টাইপ বলতে পারেন যে এখানে কোষ রসায়ন। সো এখানে আপনার যদি রসায়নের প্রতি খুব ভালোবাসা থাকে, আমরা যদি ওই যে বেশিরভাগ বলতে পারেন অর্গানিক কেমিস্ট্রির পার্ট বেশিরভাগ যদিও 3rd চ্যাপ্টারের, তো রসায়নের প্রতি যদি আপনার একটু ভালোবাসা কাজ করে তাইলে আপনি কোষ রসায়ন পার্টটা পড়ে একটু মজা পাবেন। এবং যদি আপনি যাদের ক্লাস করবেন, যেই স্যাররা পড়াচ্ছে সেই স্যার যদি খুব ভালো মতো বুঝায় পড়ায় তাহলে খুবই মজার একটা অধ্যায়, ঠিক আছে? অণুজীব, এখানে আমরা হচ্ছে ম্যালেরিয়া ট্যালেরিয়া এবং হচ্ছে অণুজীবের ভাইরাস কী, ব্যাকটেরিয়া কী, ভাইরাস কীভাবে কাজ করে, ব্যাকটেরিয়া কীভাবে কাজ করে, প্রত্যেকটা 2-1টা করে উদাহরণ এবং সংজ্ঞাসহ কিছু আছে। তারপরে এখানে পাবেন শৈবালু ছত্রাক, এটা নিয়ে আমরা এসএসসিতে পড়ি নাই। ব্রায়োফাইটারিডো এটা নিয়েও পড়ি নাই। নগ্নবীজি আবৃতবীজি এগুলো নিয়েও আমরা এসএসসিতে কখনো খুব বেশি পড়ি নাই। এবং নগ্নবীজি ও আবৃতবীজি এই চ্যাপ্টারটায় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এবং পড়বেন যে আমাদের জবা ফুল এবং ধান গাছ এবং বিভিন্ন রকম একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ নিয়ে আমরা কিছু আলোচনা এবং শিক্ষাদান করি, এবং প্রত্যেকটা চিত্র আঁকা এবং বিভিন্ন বৈশিষ্ট্য সহ আমরা পড়াশোনা করি। ব্রায়োফাইটা নিয়েও আমরা পড়ি এবং শৈবাল ছত্রাক নিয়েও একই অধ্যায়ে পড়াশোনা করি। টিস্যুতন্ত্রের মধ্যে আপনারা দেখবেন যে এই যে আমরা সেকেন্ড যে এই পার্টটা ছিল এইখান থেকে কিছু ইনফরমেশন এখানে আসে। এর বাদ দিলে বেশিরভাগ অংশ এই নগ্নবীজ এবং আবৃতবীজির সাথে এই অধ্যায়টা আবার কানেক্টেডও থাকে শেষের দিকে, কিন্তু টিস্যুতন্ত্রের সাথে ওই সেকেন্ড আমাদের এসএসসির যে টিস্যুটা এটার সাথে আবার কানেক্টেড আছে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম উদ্ভিদ শারীরতত্ত্ব, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল হ্যান্ডেডলি এই পুরা বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কারণ এখান থেকে প্রতি বছর এইচএসসিতে অ্যাটলিস্ট 3 থেকে 4টা এমসিকিউ থাকবে, এবং অ্যাডমিশনেও গেলেও আপনি দেখবেন যে এমসিকিউ এখান থেকে পাচ্ছেন, ঠিক আছে? তো সকল কিছু মিলাইয়া আপনাদের এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং শুধু গুরুত্বপূর্ণ না, এটা পড়ে আসলে মজা পাওয়া যায় যদি আপনি বুঝেন। তো এটা পড়ে মজা পাবেন কখন? এবং এই কোষ রসায়ন এবং এই 2টা চ্যাপ্টার একই সাথে মানে একটা অপরটার কমপ্লিমেন্ট। একবার কোষ রসায়ন পড়বেন, এরপর শারীরতত্ত্ব পড়বেন, এরপর আবার কোষ রসায়ন পড়বেন, এরপর আবার শারীরতত্ত্ব পড়বেন। এইভাবে যদি আপনি 2বার পড়েন সাইকেল করে তাইলে আপনি দেখবেন যে জিনিসটা আপনার সাথে খুব রিলেটেড লাগতেছে এবং মনে থাকবে। আচ্ছা, প্রজননের পার্টটা এখানে আছে, এবং জীব প্রযুক্তিটা কি, ওই যে আমরা কীভাবে হচ্ছে কলাম, ওই যে বিভিন্ন রকম জিএমও উদ্ভিদ কীভাবে বানানো যায়, বিভিন্ন মানে আমরা উদ্ভিদটাকেই মডিফাই করি যেটা আর কি, সেটাই হচ্ছে জীব প্রযুক্তির পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপার নিয়ে আলোচনা। সেকেন্ড পেপারে গেলে প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাসটায় আমরা এখানে জীবন পাঠ আকারে যেই বিন্যাসটা পড়ি সেটা কিন্তু এটা না। এই বিন্যাসটা আপনাদের মনে থাকার কথা। আপনারা 8ম শ্রেণীতে ক্লাস 8-এ একরকম সায়েন্সের মানে বিজ্ঞান বইয়ের প্রথম 2-3টা অধ্যায়ের যে কোনো একটা অধ্যায়ে এরকম একটা বিন্যাস নামের একটা পার্ট ছিল। হ্যাঁ, ওই পার্টটা ওই 8ম শ্রেণীর বইতে যেই রকমভাবে বিন্যাসটা ছিল সেই বিন্যাসের রকমের পার্টটাই হচ্ছে এখানে আসবে, ঠিক আছে? এবার প্রাণীর পরিচিতি এই অধ্যায়টার পরেই আমাদের এটা আসে। এটাতে হাইড্রা একটা অধ্যায়, গাছফড়িং একটা এবং রুই মাছ একটা। এই 3টা কেন নেওয়া হলো? কারণ হচ্ছে হাইড্রা হচ্ছে একটা প্রথম যেই মানে একটা নিম্ন শ্রেণীর প্রাণী হিসাবে হাইড্রাকে কাউন্ট করা হয়।
সেখান থেকে একটু আপডেটেড একটা প্রাণী আর্থ্রোপোডা পার্ট হিসাবে ঘাসফড়িংয়ে পড়ি, এবং সেখান থেকে আরেকটু আপডেট হিসেবে করডাটা পড়বে রুই মাছের আমরা পড়াশোনা করি, ঠিক আছে। আর এরপরে এই যে এই পার্টগুলো, এই 7-8টা অধ্যায়, এখান থেকে এই 7-8টা অধ্যায়, এই প্রত্যেকটা অধ্যায় হচ্ছে আমাদের একদম মানব শরীরের সাথে রিলেটেড। হ্যাঁ, পরিপাক ও শোষণটা কীভাবে কী করে, আমরা যে খাবার গ্রহণ করি, এই খাবার গ্রহণ থেকে নিয়ে শুরু করে, মানে খাবার গ্রহণ মানে হচ্ছে আমাদের একটা উদ্দীপনা, খাবার গ্রহণের একটু মানে একটু পরে আমি খাবো, এই যে উদ্দীপনাটা, এই উদ্দীপনা থেকে নিয়ে শুরু করে খাবারটা খাইলাম যে, এবং এটা যে আমার মলত্যাগ পর্যন্ত যা যা কাজ হয় এই খাবারটা নিয়ে, সবটুকুই আমাদের চ্যাপ্টার 3-তে পড়াশোনা করা হয়। এরপরে রক্ত নিয়ে যা আছে সব কিছু, এই যে আমাদের জীবে পরিবহনের এটার মতো করে আমাদের রক্তটা এখানে পড়াশোনা করা হয়। এরপরে গ্যাসীয় বিনিময় যেটা, সেটাই হচ্ছে আমাদের শ্বাসন ও শ্বাসক্রিয়া, মানে আমরা কীভাবে শ্বাস গ্রহণ করি এবং শ্বাস গ্রহণের ফলে আমাদের শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশিত হয় সেটা নিয়েও আমরা পড়াশোনা করি। তারপরে 6 নম্বর অধ্যায়, এটা তো রেচন, যেটা হচ্ছে আমাদের কি কিডনির অধ্যায় হিসেবে আমরা যেটা পড়ি, টেফ্রন যা আছে সেগুলো। চলন অঙ্গ চলনা একটা মজার বিষয়, এখানেও দৃঢ়তা বাঁধানো চলন ছিল, এটার সাথে এটার কিছুটা পার্থক্য আছে। সেটা হচ্ছে আমাদের এখানে কঙ্কালতন্ত্রের, মানে আমাদের প্রত্যেকটা দেহের কোন কোন জায়গায় কোন কোন হাড় আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, হাতে কোন হাড়, পায়ে কোন হাড়, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার এখানে বুঝে পড়তে পারেন। আমাদের তো মেডিকেলে যারা পড়েন তারা হচ্ছে একদম কঙ্কাল নিয়েই ধরে ধরে পড়ে, আপনাদের ক্ষেত্রে তো কঙ্কালের কোনো ব্যবস্থা নাই থাকতে পারে। তো আপনারা হচ্ছে বোঝার জন্য, মানে আমি একটা কাজ সবসময় সবাই মানে পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনারা এভাবে ধরে ধরে পড়বেন, যে হাতে যে 2টা হাড় আছে, যারা একটু মোটা তারা হয়তো ধরে বুঝতে পারবেন না, যারা একটু চিকন, যেমন আমার মতো যারা একটু চিকন তারা কিন্তু মোটামুটি বুঝেন, হাত ধরলে যে এখানে একটা হাড়, এই পাশে আরেকটা হাড়, এখানে একটা হাড়, পায়ে ধরলেও বোঝা যায়। তো যাদের একটু শরীর চিকন আছে তাদের একটু পড়তে সুবিধা হয় আর কি, যে ধৈর্য ধৈর্য বোঝা যায় যে এখানে একটা হাড়, এখানে একটা হাড়, এইভাবে। সমন্বয় নিয়ন্ত্রণ মানে এটা হচ্ছে আমাদের এই যে এইখানে যে অধ্যায়টা ছিল সমন্বয়, এটা কিন্তু খুবই টাফ একটা অধ্যায়। অষ্টম অধ্যায়টা খুবই কঠিন, মানে আমার নিজেরও কঠিন লাগতো, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমারও কঠিন লাগতো। মানে এটা আসলে মানে এটা নিয়ে খুব বেশি বলার কিছুই নাই, এটা একটু কঠিন এবং মুখস্থ করার মতো অধ্যায়, এবং মানব জীবনের ধারাবাহিকতা এটাও একটা পড়াশোনার মতো বিষয়। আচ্ছা, এবার প্রতিরোধ এবং রোগ কীভাবে প্রতিরোধ হয়, কীভাবে ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করে, অ্যান্টিবডি কী এবং কী, সো এইসব জিনিসপত্র নিয়ে পড়াশোনা করা হয়। এবং জিনতত্ত্ব বিবর্তন, এখানে বিবর্তন নিয়ে পড়াশোনা করা হয় এবং জিনতত্ত্ব নিয়ে পড়াশোনা করা হয়, এবং জিন ওই যে কীভাবে XY এবং XX সব জিন কীভাবে কাজ করে, এবং এটার পাশাপাশি আমাদের নানা রকম সমস্যা হইতে পারে, বিভিন্ন রকম বিন্যাসের কারণে বিভিন্ন রকম সমস্যা হইতে পারে, ওইগুলো নিয়েও আমাদের এখানে পড়া হয়। বিবর্তন নিয়ে হচ্ছে আমাদের রিলিজিয়াস কিছু আলাপ আছে, যে সেগুলোর দিকে আমরা না যাই, যদি মানে মাইক্রো বিবর্তন একটা পার্ট আছে, ম্যাক্রো বিবর্তন একটা পার্ট আছে। তো রিলিজিয়াস স্ক্রিপচার অনুসারে আমি একটু আগে থেকে বলে রাখি যে আমাদের বিবর্তন জিনিসটা ম্যাক্রো লেভেলে যেটা, সেটা আমাদের স্ক্রিপচার অনুসারে সাপোর্ট করে না, কিন্তু মাইক্রো বিবর্তন যেটা, সেটা কিন্তু আমাদের খুব বেশি সমস্যা নাই। যেমন ম্যাক্রো বিবর্তন কি হতে পারে, যেমন বানর থেকে মানুষ হয়ে গেছে নাকি, এই জিনিসটা কিন্তু আমাদের রিলিজিয়াস স্ক্রিপচার অনুসারে, যেই কোনো ধর্মের রিলিজিয়নে এটা আসলে আমাদের সাপোর্ট করে না। কিন্তু হচ্ছে মাইক্রো বিবর্তনটা কি, যেমন মানুষ যখন যেসব মানুষেরা আরবে থাকে বা মরুভূমির অঞ্চলে থাকে, আর যেসব মানুষেরা হচ্ছে ধরেন অ্যালাস্কায় অথবা ধরেন একদম বরফ অঞ্চলে থাকে, এই দুইটা মানুষের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। এটাই হচ্ছে মাইক্রো লেভেলে বিবর্তন হয়, যেমন শরীরের নিচে কিছু কাজ হয়, এই জিনিসটা আবার আমাদের স্ক্রিপচার অনুসারে সমস্যা নাই। ওকে, আর প্রাণীর আচরণ নিয়ে এখানে 12 নম্বর অধ্যায়ে কিছু পড়াশোনার বিষয় আছে। তো প্রাণীর আচরণ নিয়ে আমাদের কিছু টেস্টও আছে ওইখানে, আপনাদের চিত্রসহ আপনারা গাজী আজমল স্যারের বইতে পড়বেন। তো আমি আগে বলে দিই, ফার্স্ট পেপারের জন্য আপনারা পড়বেন হচ্ছে আবুল হাসান স্যারের বই, আর সেকেন্ড পেপারের জন্য পড়বেন হচ্ছে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের জন্য আমরা পড়বো হচ্ছে গাজী আজমল। তো এটার জন্য আগেই বলে নিই, এটার জন্য আমাকে কেউ কোনো পেমেন্টও করে নাই, বাট হচ্ছে আপনারা একটা অবশ্যই পড়াশোনা তো আবহমান কাল থেকে আপনাদের এই যে মানুষজন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, তো আবহমান কাল থেকেই আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট যারা দেয় তারা ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান স্যারের বই পড়ে এবং সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল স্যারের বই পড়ে। তো এরপরে আমরা আজকে বায়োলজি, আপনাদের সায়েন্সের জিনিসটা নিয়ে যেহেতু আজকে শেষ ভিডিও, সেই জন্য আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের বইগুলো নিয়ে একটু আলোচনা করব। যদি আমরা ম্যাথ হিসাব করি, আমাদের ম্যাথের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে এসইউ আহমেদের। এটা আমরা আমার নিজের কলেজ এনডিসিতেও একই বই পড়াইছে। হ্যাঁ, তাহলে এর বাইরে আপনার যদি কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, তাহলে আপনি কেতাব স্যারের বই দেখতে পারেন,
এর বাইরে আপনি দেখতে পারেন রূপান্তর না রূপান্তর নাকি না, বইয়ের নামটা আমি ভুলে গেছি। অথবা আপনি অসীম কুমার অসীম স্যারের বইটাও দেখতে পারেন। ওইটা তো আপনার এই যে কেতাব স্যারের বদলে আপনি অসীম স্যার দেখতে পারেন। এই দুটো আসলে কমপ্লিমেন্টারি বুক, হ্যাঁ, কিন্তু আমি সবসময় সাপোর্ট করি এসইউ আহমেদের বইটা পড়ার জন্য। ফিজিক্সের জন্য আমাদের বেশ কয়েক রকমের বই আছে। একটা হচ্ছে আমি 2 রকমে ভাগ করি, একটা হচ্ছে সাদা কালো ব্ল্যাক হোয়াইট, মানে আমি যদি BNW দিই, আরেকটা হচ্ছে কালারফুল। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের 2টা বই আছে, একটা হচ্ছে তপন স্যার, আরেকটা হচ্ছে আমাদের আমির হোসেন স্যার, বা আমির বা ইসহাক, আমির অথবা ইসহাক একই সাথে। আর কালারফুল 2টা বই আছে, একটা হচ্ছে অক্ষরপত্রের, আরেকটা আছে হচ্ছে আপনাদের ওই লেকচারের, ঠিক আছে। তো এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে কালারফুল যে কোনো একটা পড়বেন, ইদার অক্ষরপত্র অথবা লেকচার, এবং কালারলেস যে কোনো একটা পড়বেন। মেডিকেলের জন্য আমির হোসেন স্যারের বইটা পড়বেন, মেডিকেল না বাদ দিলে আপনি চাইলে এটাও পড়তে পারেন। এমসিকিউর জন্য মেইনলি এটা, মানে এইচএসসি এমসিকিউর জন্য আপনি এটা পড়তে পারেন, কারণ এই বইটাতে আমির হোসেন এবং ইসাক স্যারের বইতে প্রচুর পরিমাণে এমসিকিউ কন্টেন্ট দেওয়া আছে। এর বাইরে মানে ফিজিক্সে তো একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হওয়ার জন্য আপনি অক্ষরপত্রের বইটা দেখতে পারেন। আমি অক্ষরপত্র বইটাই পড়ছি, লেকচার পড়ি নাই। তো এই দুটার যে কোনো একটা দেখুন। সেম কাহিনী আমি কেমিস্ট্রির জন্যও বলি। কেমিস্ট্রিতে আপনি 2 রকমের বই পাবেন, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আরেকটা হচ্ছে কালারফুল। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যেটা, সেটা হচ্ছে একটা হলো হাজারি স্যার, আরেকটা আছে সেটা হচ্ছে আপনাদের কবির স্যার। আর যদি আপনি কালারফুল দেখতে চান, একটা তো বললাম লেকচার, আরেকটা আছে হচ্ছে আপনার অক্ষরপত্রও আছে, হ্যাঁ। এখন মজার বিষয় হচ্ছে লেকচারের যেটা, সেটাই হচ্ছে আমরা বেশি পরিচিত গুহ স্যারের বই আকারে নামে পরিচিত। তো আপনাদের কাজ হচ্ছে একটা কালারফুল বই কিনা, সেই হিসাবে আমি সবসময় সাপোর্ট করি গুহ স্যারের একটা বই কিনবেন। গুহ স্যারের বইটা মানে খুবই ভালো, অক্ষরপত্রের বইটা এত মানে নাম ডাক নাই। আর কালারলেস হিসেবে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে হাজারি স্যারের বইটা আপনারা এই যে এইচএসসি এবং মেডিকেল যদি কেউ দেন, মেডিকেলের এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বই। আর কবির স্যারের বইটাও খুব ভালো এবং কনসেপচুয়ালি খুবই ভালো একটা বই, ঠিক আছে। আর যদি আপনার বায়োলজির জন্য বলতে চাই, বুকের লিস্ট, বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2টা আলাদা হিসেবে কাউন্ট হয়। ফার্স্ট পেপারে আপনারা দেখবেন যে হলো আমাদের আবুল হাসান স্যার, আরেকটা বই আছে মাজেদা ম্যাডাম সম্ভবত নাম, আর সেকেন্ড পেপারে আপনাদের আছে হচ্ছে গাজী আজমল। আর আরেকটা বুক আছে সেটা হচ্ছে আপনার আলিম স্যারের বইটা আলিম স্যারের বুকটাও আমি নিজেই পড়ছি এবং এই বইটা খুবই ভালো। এবং মাজেদা ম্যাডামের সেকেন্ড পেপারেরও বই আছে, এটাও খুব ভালো বই। তো আপনারা হচ্ছে এই বইগুলো কিনতে পারেন আর কি। তো আজকের জিনিসটা এই পর্যন্তই, এবং আমাদের এই সিরিজটা সায়েন্সের সিরিজ, মানে এই হাউ টু স্টার্ট ইন স্টাডি এইচএসসি সায়েন্স, এই সিরিজটা আজকের এটা লাস্ট ভিডিও, এবং এই ভিডিওর মাধ্যমে আমাদের এই সিরিজটা কনক্লুডেড থাকবে। এর বাদে আমরা যদি আর কোনো বাংলা বা ইংলিশ নিয়ে কথা বলি, এটা হয়তো বলবো না, বাট যদি বলি তাইলে হয়তো অন্য কোনো জায়গায় কথা বলবো। তো আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।